মস্কোতে ইন্টারনেটে সাধারণ চ্যাট করাও এখন ঝক্কিতে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করার জন্য সেখানে ভিপিএন অন করা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে স্থানীয় সরকার নিয়ন্ত্রিত ম্যাক্স নামের মেসেজিং অ্যাপ ব্যবহারে রয়েছে নজরদারির ঝুঁকি। 2022 সালে ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকেই ধীরে ধীরে পশ্চিমা অ্যাপ কিংবা ওয়েবসাইটগুলোতে প্রবেশাধিকার বন্ধ করে আসছিল রাশিয়া সরকার। ভিপিএন অন করে এগুলো ব্যবহার করা যাচ্ছে, তবে ব্যাংকিং, রেলওয়ে কিংবা এয়ারলাইন্সের মতো স্থানীয় সেবার ক্ষেত্রে ভিপিএন এর ব্যবহার নিষিদ্ধ করেছে পুতিন প্রশাসন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকারের এসব নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। সেই সাথে মূল্যস্ফীতি, বাড়তি ট্যাক্স ও চলমান যুদ্ধের অস্থিরতা সব মিলিয়ে জনমনের হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে পুতিনের গ্রহণযোগ্যতার গ্রাফে। রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টারের তথ্য বলছে, এপ্রিল মাসে পুতিনের গ্রহণযোগ্যতা 65.6% নেমে আসে, যা 2022 সালের পর সর্বনিম্ন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে ইন্টারনেটে অবাধ স্বাধীনতা উপভোগ করেছে রুশ নাগরিকরা, তাই ভিপিএনের এই চোর পুলিশ খেলায় তারা বেকায়দায় পড়েছে। সম্প্রতি দেশটিতে ব্যক্তিগত ইন্টারনেটে ভিপিএন এর ব্যবহারের ওপর কর বসানোর পরিকল্পনার কথাও শোনা গেছে, তবে আগামী সেপ্টেম্বরে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে আপাতত এই পরিকল্পনা বাদ দিয়েছে পুতিন প্রশাসন। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।